নমস্কার। আজ 30শে ডিসেম্বর 2023 ইংরেজি শনিবার। আজ সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। বর্ষ শেষে মেয়েদের জন্য বিশেষ উপহার ঘোষণা প্রধানমন্ত্রী। মোদির সুকন্যায় মিলবে বাড়তি টাকা। বছর শেষের ঠিক আগে ভালো খবর এলো মেয়েদের জন্য। কন্যা সন্তানদের জন্য গতকাল বড় ঘোষণা করল কেন্দ্র। এবার থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বাড়ালো কেন্দ্রীয় সরকার। তাই এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আগামী দিনে আরও বেশি টাকা পাওয়া যাবে। সেই সঙ্গে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিক অতিরিক্ত সুদের হার মিলবে বলে জানানো হয়েছে। এছাড়া 3 বছরের মেয়াদের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আছে সেখানেও সুদের হার বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় 0.20% বেড়ে সুদের হার হচ্ছে 8.20%। অন্যদিকে 3 বছরের জন্য প্রকল্পে সুদের হার 0.10% বৃদ্ধি করা হয়েছে। পোস্ট অফিসের এই সেভিংস স্কিমে এবার থেকে 7.10% হারে সুদ পাওয়া যাবে। অসম বিধানসভার বাজেট অধিবেশন ফেব্রুয়ারির শুরুতে। বহু বিবাহ নিষিদ্ধ করতে আসছে বিল। অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আসন্ন এই অধিবেশনে রাজ্যে বহু বিবাহ রোধে বিল আনার সম্ভাবনা রয়েছে। ফলে এই অধিবেশনের দিকে সবার নজর রয়েছে। বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মুমিনের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে বাজেট অধিবেশন। রামলালা দর্শনে মুম্বাই থেকে অযোধ্যায় হেঁটে আসছেন মুসলিম তরুণী শবনম। অযোধ্যার রাম মন্দিরে রামলালার দর্শন করার জন্য মুম্বাই থেকে অযোধ্যায় হেঁটে আসছেন মুসলিম তরুণী শবনম শেখ। মুসলিম হলেও তিনি রাম ভক্ত, তাই 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধনে থাকতে চান তিনি। সে লক্ষ্যেই অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন শবনম। এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন অপর 2 রাম ভক্ত রমন শর্মা এবং বিনীত পান্ডে। তাদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই 5 দিনের পথ পাড়ি দিয়েছেন শবনম। তার আশা, নির্দিষ্ট দিনে অযোধ্যায় পৌঁছে যাবেন তারা। এদিকে মুসলিম তরুণীর রামের প্রতি এমন ভক্তি দেখে যাত্রাপথে অনেক মানুষ তাদের স্বাগত জানিয়েছেন। শুধু হিন্দুরা নয়, তাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও। অবশ্য তার মধ্যেও অনেক কটাক্ষ তাকে সহ্য করতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শবনমের এই যাত্রার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। শবনমের পিঠের ব্যাগে লাগানো রয়েছে গেরুয়া পতাকা। তিনি খালি পায়েই হেঁটে চলেছেন পথ। তার কথায়, রামের উপাসনা করতে গেলে সমস্ত সীমানা তুচ্ছ হয়ে যায়। শুধু হিন্দুরাই রামের ভক্ত হতে পারেন এমনটা মোটেই নয়। ভালো মানুষ হলেই রামের আরাধনা করা যেতে পারে। শবনম বলেন, ধর্মের গণ্ডি পেরিয়েও যে ভক্তি রাখা যায়, এই যাত্রার মাধ্যমে সেটাই তুলে ধরতে চেয়েছি। শান্তির লক্ষ্যে আলফা ও সরকারের মধ্যে ঐতিহাসিক চুক্তি। চুক্তির প্রতিটি দফা দাড়ি কমা সহ সময় নির্দিষ্ট রূপায়ণের প্রতিশ্রুতি অমিত শাহর। চুক্তি রূপায়ণে রাষ্ট্রমন্ত্রকের অধীনে গড়া হবে কমিটি। অসমে শান্তি প্রগতির ধারা বয়ে আনবে চুক্তি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আলফার দীর্ঘ সংগ্রামে 10,000-এর বেশি লোকের মৃত্যু। দীর্ঘ 44 বছরের সশস্ত্র সংগ্রামের অবসানের লক্ষ্যে গতকাল স্বাক্ষরিত হলো আলফা ও সরকারের ঐতিহাসিক শান্তি চুক্তি। পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন গোষ্ঠীকে বাইরে রেখেই আলোচনাপন্থী আলফা নেতৃত্ব চুক্তি করেছেন সরকারের সঙ্গে। আলফা ও সরকারের ত্রিপাক্ষিক চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ওই চুক্তির ফলে অসমে স্থায়ী শান্তি আসার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চুক্তির বিভিন্ন দফা সময় নির্দিষ্টভাবে সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। অসমে শান্তি প্রগতি বিকাশের ধারা বয়ে আনবে দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। প্রায় 13 বছর ধরে আলোচনার প্রক্রিয়া চালানোর পর গতকাল বিকেলে নয়াদিল্লি
দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে স্বাক্ষরিত হল কেন্দ্র, রাজ্য ও আলফার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি। অরবিন্দ রাজকুয়া, শশধর চৌধুরী সহ আলফার 16 জন প্রতিনিধিও উপস্থিত ছিলেন সেখানে। সরকারের প্রতিনিধিদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন আলফার কেন্দ্রীয় সমিতির 8 সদস্য। তাছাড়া ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে সাক্ষী হিসেবে ছিলেন অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রতিনিধিরাও। হাইলাকান্দিতে 9 জানুয়ারি থেকে শুরু গুণ উৎসব। গুণ উৎসব 2024 রাউন্ড 5-এ এবার 1306টি স্কুলের মোট 1,868 ছাত্রছাত্রীর মূল্যায়ন করা হবে হাইলাকান্দি জেলায়। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ওইসব পড়ুয়ার মূল্যায়ন করতে 511 জন এক্সটার্নাল এভ্যালুয়েটর হাজির থাকবেন। এই তালিকায় সাংসদ, বিধায়ক, মন্ত্রী সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আধিকারিকরা উপস্থিত থাকবেন। গতকাল এই তথ্য জানান জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিস্ট্রিক্ট কমিশনার ত্রিদীপ রায়। পূর্ণ যাচাইয়ের মাধ্যমে নাগরিকপঞ্জি মানবে সরকার। আদালতের নির্দেশের ভিত্তিতে বিষয়টি দেখবে রাজ্য সরকার। আলফা ও সরকারের শান্তি চুক্তির মাধ্যমে ফের প্রাসঙ্গিক হয়েছে নাগরিকপঞ্জি। নাগরিকপঞ্জি পূর্ণ যাচাইয়ের বিষয়টিও স্থান পেয়েছে চুক্তিতে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে রাজ্য সরকার বিষয়টি দেখবে উল্লেখ করা হয়েছে চুক্তিতে। তবে নাগরিকপঞ্জি থেকে বিদেশির নাম কর্তন করতে সরকার যে এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে তার ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তালিকা পূর্ণ যাচাইয়ের মাধ্যমেই সেই কাজ হবে। 5 কোটির মাদক সহ গ্রেপ্তার 2 পাচারকারী করিমগঞ্জে। মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। নিউ করিমগঞ্জ এলাকা থেকে গতকাল 5 কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে থাকা সদর পুলিশ বাহিনী। মাদক দ্রব্য পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আগরতলার 2 পাচারকারী সুমিত্রা দাস এবং শফিকুল ইসলামকে। জানা গেছে 15টি সাবান কেসে মোট 200 গ্রাম হেরোইন উদ্ধার সহ 10.2 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে অভিযানকারী পুলিশের দল, যার আন্তর্জাতিক বাজারে দাম 5 কোটি টাকা। ধৃত 2 পাচারকারীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। 5 গ্রামে 5 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, পুলিশের হাতে গ্রেপ্তার 2। 5 গ্রামে 5,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হলো 2 পাচারকারী গতকাল। পাচারের পথে 5 গ্রাম পুলিশের হাতে ধরা পড়ল 5,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 যুবক। গতকাল 5 গ্রামের ঠান্ডাপুরে পুলিশ ধৃতদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 5,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় কালাইনের 2 যুবক কবির উদ্দিন লস্কর ও দিলওয়ার হোসেন লস্কর নামের 2 পাচারকারীকে। উভয়েরই বাড়ি কালাইন ভৈরবপুরে। দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। একদিনে আক্রান্ত 700-এরও বেশি। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা 798, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 4091। তবে চিন্তা বাড়াচ্ছে নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। ইতিমধ্যেই দেশ জুড়ে 157 জনের দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। তার মধ্যে কেরলেই নয়া সাব ভ্যারিয়েন্টের সংখ্যা 78, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবারও সে রাজ্যে 2 জনের মৃত্যু হয়েছে। একদিনে 5 জনের মৃত্যু হয়েছে দেশে। সেজে উঠেছে রাম রাজ্য। মোদির হাত ধরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস আজ। অযোধ্যা নগরীকে নতুন রূপ দেওয়ার এই উদ্যোগের অংশ হিসেবে আজ অর্থাৎ শনিবার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীর এই সফরে অযোধ্যায় 15,700 কোটি টাকার প্রকল্প উপহার দেবেন। আর সেই তালিকায় অযোধ্যায় নতুনভাবে তৈরি বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন। এছাড়াও অযোধ্যা থেকেই 2টি অমৃত ভারত এক্সপ্রেস এবং 6টি নতুন বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজ রাম মন্দিরের নির্মাণ কার্য কতদূর এগিয়েছে তাও খতিয়ে দেখবেন মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্য অনুসারে আজ সকাল 11:15 নতুনভাবে তৈরি অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন মোদি। এরপর বিমানবন্দর দেশের মানুষকে উৎসর্গ করবেন তিনি। একাধিক র্যালি ও সভা করারও কথা রয়েছে মোদির।